আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, ওয়ার্ল্ডের যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি মহান রব্বুল আলামিন আলোচনা দরবার ও শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে এক মাস ব্যাপী সিয়াম সাধনার তৌফিক দান করেছেন এবং সিয়াম সাধনার পরে আল্লাহ পাক আমাদেরকে একটি মহিমান্বিত রাত্র এবং দিন দান করেছিলেন, সেটি হলো ঈদুল ফিতরের রাত এবং দিন। বন্ধুরা, আপনারা জানেন আমি সূরা নহল থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। ইমানদার অবস্থায় যদি কোনো মুমিন নর এবং নারী মান আমিলা সালিহান নেক কাম করেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক তাদেরকে শান্তির জীবন দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। এবং আল্লাহ পাক বলছেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তোমরা যে আমল করেছো এই আমলের চেয়েও আমি উত্তম পুরস্কার তোমাদেরকে দান করব। সম্মানিত সুধী, আমি এই আয়াতে করিমাকে সামনে রেখে পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অথেন্টিক হাদিস আপনাদের খেদমতে পেশ করছি। মুসলিম শরীফে হাদিসটি পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরে। নবীজি বলেছেন, রমজানের রোজার পরে যদি আমার কোনো উম্মত ৬টি শাওয়ালের রোজা রাখে তাহলে আল্লাহ পাক তাকে ১ বৎসর ব্যাপী রোজা রাখার সওয়াব দান করবেন। সম্মানিত বন্ধুরা, যদি আমরা একটু কষ্ট করি এবং এই শাওয়ালের যদি ৬টি রোজা আমরা রাখতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ১ বৎসর ব্যাপী রোজা রাখার সওয়াব আমাদের দান করবেন। কত সুন্দর অপরচুনিটি, গুড অপরচুনিটি we have. So if we keep 6 fasting in the month of Shawwal, Allah subhanahu wa ta'ala will forgive your all previous sins and Allah subhanahu wa ta'ala give you peaceful life. শান্তির জীবন আল্লাহ পাক দান করবেন। সুতরাং আমরা যেন সবাই এই ৬টি রোজা এই চাঁদের ভিতরে রাখার চেষ্টা করি, তাহলে আমরা এই চাঁদের ভিতরে রোজা রাখার কারণে ১ বৎসর ব্যাপী যে আমরা রোজা রাখার যে একটি মহামূল্যবান সওয়াব আমরা লাভ করব, এটা কত বড় একটি মূল্যবান নিয়ামত। আল্লাহ পাক চান তার বান্দাবান্দীরা এই পৃথিবীতে শান্তির জীবন লাভ করুক এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে আমাদের জন্য অত্যন্ত আরামদায়ক শান্তির জন্য বেস্ট বানিয়েছেন, এই বেস্ট যেন আমরা লাভ করতে পারি। ৬টি রোজা আমাদের জন্য অত্যন্ত মামুলি একটি বিষয়, আমরা সবাই রাখতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, কেউ যাতে আমরা এই ৬টি রোজা মিস না করি। আপনারা জানেন, একটি শরীরের মধ্যে একজন মানুষের দেহের মধ্যে যদি প্রাণ না থাকে, এই দেহের যেভাবে মূল্য নেই, ঠিক তেমনিভাবে আমলবিহীন ইমানেরও কোনো মূল্য নেই। সুতরাং আমাদের পাকাপোক্ত ইমান থাকতে হবে। যে আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেছেন, ওয়া হুয়া মুমিনুন, আমরা ইমানদার হতে হবে। ইমানের সাথে আমরা যদি নেক আমল করি তাহলে এই আমলটুকু আমাদের কাছে দুনিয়া আখিরাতে আমাদেরকে শান্তি দান করবে এবং শান্তির জীবন দান করবে। বন্ধুরা, আমরা সবাই যাতে এই আমলটুকু করি, নবীজির হাদিসটুকু আমরা আমল করি, আমরা তাহলেই দেখবেন আমরা দুনিয়া আখিরাতে আল্লাহর কাছ থেকে অসংখ্য গণিত নিয়ামত এবং বরকত আমরা লাভ করব এবং আমাদের যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব তখন আল্লাহ পাক আমাদেরকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা সবাই প্রস্তুত হয়ে যান এই শাওয়ালের চাঁদে আমরা যেন ৬টি রোজা রাখতে পারি এবং এই রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে তার মাগফিরাত দান করবেন এবং আমাদেরকে শান্তির জীবন যেন আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সবার জন্য দোয়া চেয়ে এবং আমার জন্য দোয়া কামনা করে এবং সবার জন্য দোয়া চেয়ে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।